আসসালামু আলাইকুম। রিজিওনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। তো আমার রুম, আমার ঘরের দক্ষিণা জানালা, আমার খাট প্রত্যেকটা শব্দ যেন একান্তই আমার। কিন্তু না, ওইগুলো আমার কিছুই ছিল না। বিয়ে ঠিক হবার পর সমাজ আর আপনজনরা বুঝিয়ে দিয়েছিল, এটা না, ওটা তোমার বাড়ি। আমার বলতে যে শব্দগুলো ছিল সেটা মুহূর্তের মধ্যে আমাদের হয়ে গেল। যখন আমায় কেউ প্রশ্ন করে তোমার বাড়ি কই, তখন আমি বলি বাপের বাড়ি অমুক জায়গায়, শ্বশুর বাড়ি অমুক জায়গায়। অনেক আদর যত্ন করে বাপের বাড়ির লোকেরা যখন নিজের বাড়ি বলে শ্বশুর বাড়ি পাঠায়, কত বছর যে লেগে যায় শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানানোর জন্য। কত কিছু যে সহ্য করতে হয় সেটা বা আর নাই বা বললাম। তো আজকে এতগুলো কথা এই জন্যই মনে পড়ে গেল। তো আমার ভাগ্নের কিন্তু হঠাৎ করেই ছেলের পক্ষ দেখতে এসে বিয়েটা হয়ে গেল। আর বারবার কথাগুলো শুধু মনের ভিতরেই নাড়া দিচ্ছিল। সত্যি কি মেয়েদের কোনো বাড়ি হয় না? তবে আমি বলবো মেয়েদের ছাড়া কোনো বাড়ি কিন্তু সম্পূর্ণই হয় না, আলোকিতই হয় না। মেয়েরাই পারে একটা বাড়িকে সম্পূর্ণতা দান করতে, আলোকিত করতে। তো এই তো তারপরে কিন্তু বাসায় চলে এসেছি। এটা পরদিন সকালে। তো এসে দেখি গাছগুলো তো একদম পানি দেই নাই। একটু গাছের অবস্থা খারাপ। গাছগুলোকে পানি দিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আসলে আমরা যদি নিজেদেরই দুর্বল ভাবি তাহলে কিন্তু আমরা মেয়েরা সবসময় দুর্বলই থেকে যাব। আমি নিজের থেকে উপলব্ধি করি এবং বিশ্বাস করি পুরোটাই আমার। আমার বলতে পুরোটাই আমার। ইন্ড এবং অ্যান্ড এই শব্দ দুটো শুনতে হয়তো একই রকম লাগে, কিন্তু একটি শেষ হবার ইঙ্গিত দেয় আর অপরটি একে অন্যের সাথে জড়িয়ে দেয়। যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছেন, সে আপনার জীবনে একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয়। তো আমি কিন্তু গত ভিডিওতে গাছ কিনে এনেছিলাম, সেগুলো আমি এখনো কিন্তু টপে লাগাতে পারি নাই। ওই তো কিছু কিছু গাছ আপনাদের সাথে আজকে দেখিয়ে দিলাম। বেশ কয়েকটি গাছ কিন্তু আমি কিনে এনেছি। গাঁদা ফুল, জিনিয়া ফুল, বেগুনের গাছ, মরিচের গাছ। তো আমি কিন্তু আবার কাজগুলো শেষ করে বোনের বাড়িতে যাব। তো আর যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, ভাবলাম এসে সংসারে কিছুটা কাজ করে নেই আর মেয়েকে একটু বই দিয়ে একটু দেখিয়ে নেই। এতে করে দুটোই হয়ে যাবে, সংসারও দেখা হয়ে গেল, মেয়েকে একটু পড়াতেও পারলাম। তো এই কাজগুলো শেষ করে আবার আমি দুপুরে চলে যাব বোনের বাসায়। আর দেখুন মাশাআল্লাহ, আমার চায়না কমলাগুলো কিন্তু খুব সুন্দর হলুদ হয়েছে। খেতে অনেক টক, কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর করিডোরে কিছুটা সময় না কাটালে কিন্তু আমার একদমই ভালো লাগে না। সবুজ, পাখির ডাক আর খোলা বাতাস সব মিলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমার জ্ঞান কিন্তু খুব সীমিত, আর সীমিত জ্ঞানে আপনাদের সাথে কিছু কিছু কথা বলি। আর আমার ভুলগুলো কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ছোট্ট পরিবারে একজন হয়ে থেকে যাবেন। মানুষ অন্যজনের থেকে পাওয়া সম্মান আর আপনজনের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসা এই 4টি জিনিস নিয়ে কখনো অহংকার করতে নেই। কারণ এগুলো সব সাময়িক। আজ আপনার আছে, কাল নাও থাকতে পারে। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না। কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি কিন্তু থেকেই যায়। তো একদম বাজার থেকে ফ্রেশ শাক এনেছে, সরিষার শাক। তো ভাবলাম শাকগুলো একদম ভালো করে বেছে পলি করে ফ্রিজে রেখে যাই। তাছাড়া কিন্তু শাকগুলো নষ্ট হয়ে যাবে। আর সেই জন্যই ব্যালকনিতে বসে শাকগুলো আমি বেছে নিচ্ছি। আর ওই পাশে মেয়ে কিন্তু রুমে বসে পড়ছে। তো মেয়েকে বারবার বলছিলাম তুমি পড়া শেষ করো, তবেই কিন্তু আমরা খালামণির বাসায় যাব।
কয়েক ঘন্টার জন্য বাড়িতে এসেছি ঠিক, তবে অফ ক্যামেরায় আমি কিন্তু অনেকগুলো কাজ অলরেডি করে নিয়েছি। তো গতকালকে যে কাপড়গুলো আমরা পরে গিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ধুয়ে ছাদে দিয়ে এসেছি। তো ভাবলাম যেহেতু কয়েক ঘন্টায় আছি কাপড়গুলো শুকিয়ে ঘরে রেখে যাই, তাহলে পরে এসে আর বেশি চাপ পড়বে না। আর মেয়ের টেবিলটা এই ভাগে গুছিয়ে নিলাম, যে কয়টা সাবজেক্ট হয়ে গেছে বইগুলো রেখে দিলাম। আমিও কিন্তু ছোটোবেলা তাই করতাম, পরীক্ষা হয়ে গেলে, বার্ষিক পরীক্ষা হয়ে গেলে বইগুলো সরিয়ে নতুন বই দিয়ে টেবিল সাজানোর অপেক্ষায় বসে থাকতাম। তো মেয়েও কিন্তু ঠিক সেই রকম, বইগুলো বলছে যে মামনি টেবিলটা পরিষ্কার করে দাও, আর নতুন বই এলে আবার টেবিলটা সাজিয়ে নেব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে প্লিজ নতুন আপু এবং ভাইয়াদের কাছে অনুরোধ রইল, স্প্যাম কমেন্ট করবেন না, এতে করে কিন্তু আমার চ্যানেলের খুব ক্ষতি হয়ে যাচ্ছে, আর এতে করে আপনাদের চ্যানেলেরও কিন্তু অনেক ক্ষতি হয়। অতিরিক্ত খুশিতে থাকা আর কষ্টে থাকার কথা কাউকে বলতে নেই, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। ভালোবাসার থেকে নিজের আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিতে হবে। নিজের ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে, বিশেষ করে আমাদের মেয়েদের। আমরা আর অন্যের অধীনস্থ না থেকে নিজের মধ্যে এই আত্মবিশ্বাসটা রেখে নিজের আত্মসম্মান নিয়ে থাকার চেষ্টা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।